স্বাগত। আপনাদের সাথে আমি রূপা। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। অভিযুক্ত চিকিৎসক মলয় সাহাকে তোলা হলো আদালতে। শিশু কন্যাকে যৌন নিগ্রহে গ্রেপ্তার প্রতিবেশী যুবক। আনন্দমার্গ স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ল বাইক। ক্রিকেট সুপার ডিভিশন লিগে জয়ী। এখন আসছে বিস্তারিত সংবাদে। শনিবার গ্রেপ্তারের পর রবিবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চিকিৎসক মলয় সাহাকে তোলা হয় বনগাঁ আদালতে। রবিবার বেলা 1টা নাগাদ ধৃত চিকিৎসককে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। পুলিশের পক্ষ থেকে 7 দিনের পিসিপিআর করা হয়। নিজের নার্সিংহোমের রান্নার লোককে জোর করে ধর্ষণের অভিযোগে ধৃত চিকিৎসক তথা বনগাঁ ড্রিমল্যান্ড নার্সিংহোমের মালিক মলয় সাহাকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতের বিচারক সুপর্ণা চৌধুরীর এজলাসে। পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে ধৃত চিকিৎসকের 7 দিনের পুলিশি হেফাজতেরও আবেদন জানানো হয়, কিন্তু এদিন রবিবার হওয়ায় পিছিয়ে যায় শুনানি। আদালত আগামী সোমবার এই মামলার শুনানির দিন নির্ধারণ করেছে। সূত্রের খবর, এই চিকিৎসকের বিরুদ্ধে গত মাসের 13 তারিখে বনগাঁ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন গোপালনগর থানার দিঘাড়ি এলাকার এক গৃহবধূ। গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ। এর মাঝেই অভিযুক্ত চিকিৎসক মলয় সাহা অগ্রিম জামিনের আবেদন জানিয়ে আবেদন করেন জেলা আদালতে। অবশেষে রোগীর আত্মীয় সেজে শনিবার বারাসতে চিকিৎসকের অপর একটি নার্সিংহোম থেকে তাকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। শনিবার রাতেই চিকিৎসককে বারাসত থেকে বনগাঁ থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে বুকে ব্যথা অনুভব করে অভিযুক্ত চিকিৎসক। সাথে সাথে বনগাঁ পুলিশের পক্ষ থেকে তাকে ভর্তি করানো হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। এদিনও নির্যাতিতা মহিলা তার বাড়িতে বসে দাবি করেন, ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক তাকে টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলতে বলেন। টাকা পয়সা দিয়ে আমাকে বলেছিল 5 লাখ দেবো, 10 লাখ দেবো, তুমি যা চাও তাই দেবো। মলয় সাহাকে ধরার জন্য আমি বলেছি, জিয়াকে পাঠিয়েছে যে মলয় সাহার সাথে কথা বললে আমি করবো, কি কেস তুলে দেবো। মলয় সাহা যদিও এ ব্যাপারে চিকিৎসকের দাবি তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। এ ব্যাপারে বনগাঁ কোর্টের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, নার্সিংহোমে পরিচারিকার কাজ করতে আসা এক মহিলাকে নার্সিংহোমের ভেতরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে। আগামী সোমবার এই মামলার শুনানি হবে। এই কেসে আগাম জামিনে বারাসতে 438 পেন্ডিং ছিল, যেটা 27 তারিখে আগামী হিয়ারিং আছে বারাসত কোর্টে। তার আগেই অ্যারেস্ট হয়েছে। সেই রেকর্ড সবই ওখানে থাকার দরুন আজকে এখানে হিয়ারিংটা সম্পূর্ণ শেষ করা গেল না এবং আগামীকাল দিন ধার্য করা হয়েছে যে আগামীকাল আবার ফার্দার এই পিসিপিআর হিয়ারিং হবে। অভিযুক্তের আইনজীবী দীপাঞ্জন দত্ত বলেন, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল, কিন্তু যেহেতু রবিবার ছুটির দিন, প্রসিকিউশন না থাকার জন্য পিসিপিআর সেটা আজকে হিয়ারিং করা সম্ভব হয়নি। আগামীকাল পিসিপিআরটা হিয়ারিং করা হবে। এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসকের ভাই শ্যামল সাহা তার দাদার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে বলেই দাবি করেছেন। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম অভিযুক্ত চিকিৎসকের ভাই শ্যামল সাহার সাথে। তিনি কি বললেন শুনে নেব। একেবারে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তিনি অসুস্থ। এ ব্যাপারে ব্যবসায়িক অনেক প্রতিদ্বন্দ্বী এখানে আছে, তারাই হয়তো কোনোভাবে। তবে একজন নার্সিংহোমের মালিক তথা একজন চিকিৎসকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ এলাকায়। এবার আমরা কথা বলবো অভিযুক্ত চিকিৎসকের ছেলের সাথে। তিনি কি বলছেন শুনে নেব। আপনার বাবার বিরুদ্ধে যে অভিযোগ, কি বলবেন? এটা সম্পূর্ণরূপে সাজানো। কারণ একই সময় যেদিনকে অভিযুক্ত যেদিন বলা হয়েছে এফআইআর বা এসবগুলো যা হয়েছে, যেদিনকার ঘটনা, সেদিনকে আমরা এক টেবিলে বসে খাচ্ছি বারাসাতে। তাহলে একই মানুষ একই সময় কি করে দুই জায়গায় থাকতে পারে? এটা কি সম্ভব? অভিযুক্ত চিকিৎসককে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে 7 দিনের পিসিপিআর করা হয়, কিন্তু রবিবার যেহেতু ছুটির দিন, তার জন্য আগামীকাল অর্থাৎ সোমবার শুনানির দিন ঠিক করা হয়েছে। ক্যামেরায় প্রসেনজিৎ ব্যানার্জির সঙ্গে দীপ বিশ্বাস, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
আসছি পরের খবরে। প্রতিবেশী 4 বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী অপর এক যুবক। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। প্রতিবেশী 4 বছরের শিশুকন্যার উপর যৌন নিগ্রহের ঘটনায় ধৃত অপর এক প্রতিবেশী। ধৃতকে এদিন বারাসাত আদালতে তোলা হয়। ঘটনাটি ঘটেছে গুমা নেতাজিনগর এলাকায়। নিগৃহীতা শিশুর পরিবারের দাবি, গত শনিবার বিকালে বাড়ির সামনে খেলা করছিল ওই 4 বছরের শিশুকন্যা। ওই সময় প্রতিবেশী বছর 25-এর সুরজিৎ বারুই খাবারের লোভ দেখিয়ে শিশুকন্যাকে ডেকে নিয়ে যায় বাড়ির পাশের এক ফাঁকা জায়গায়। অভিযোগ, সেখানে শিশুর ওপর যৌন নিগ্রহ করে সে। পরে কাউকে না বলার জন্য শিশুকে হুমকিও দেয় সে। রাতে শিশুর বাবা বাড়ি ফিরলে বাবাকে সব ঘটনা জানায় মেয়ে। তারপর ঘটনার জানাজানি হতে এলাকাবাসীরা একত্রিত হয়ে সুরজিৎকে মারধর করে। সে সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পক্সো ধারায় মামলা রুজু করে পুলিশ। রবিবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। আমাদের কাছে গুমা নেতাজিনগর থেকে একটা অভিযোগ আছে, একটি 4 বছরের নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয়েছে। এই মর্মে আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে আমরা সেই তাদের অভিযোগটা নিই এবং অভিযোগ নিয়ে স্পেসিফিক কেস করা হয়। কেস করার পরেই আমরা যে আসামি, যার শুভজিৎ বারুই 23 বছর বয়স, তাকে আমরা গ্রেপ্তার করি। আমরা তাড়াতাড়ি এই কেসে চার্জশিট দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। আসছি পরের খবরে। অনুষ্ঠিত হলো আনন্দমার্গ স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার নীলদর্পণ ভবনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। বনগাঁর নীলদর্পণ ভবনে অনুষ্ঠিত হল বনগাঁ আনন্দমার্গ স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় নাচ, গান, আবৃত্তি। সবশেষে নিবেদন হয় কুসংস্কারের বিরুদ্ধে শিশুনাট্য প্রকল্পের নিবেদন গড়সায়রের গপ্প। বিকেল 4:30-এর কিছু পর শুরু হয় অনুষ্ঠানে ছাত্রছাত্রী, অভিভাবক ছাড়াও অনুষ্ঠান দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। আমরা আজকে এখানে অনুষ্ঠিত করছি আমাদের 2017 সালের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা একটা মহান শিক্ষা ব্যবস্থায় আছি, যে শিক্ষা ব্যবস্থার কনেরা দার্শনিক আনন্দমূর্তিজি। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। গাছের ডাল পড়ে ভাঙল বিদ্যুতের খুঁটি। সেই বিদ্যুতের তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুনে পুড়ল বাইক। গাছের ডাল ভেঙে পড়ল বিদ্যুতের তারের ওপর। তার ছিঁড়ে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে পুড়ে ছাই একটি মোটর বাইক। ঘটনাস্থলে দমকলের বিশাল বাহিনী। ঘটনাটি ঘটেছে টিটাগড় থানা এলাকায়। প্রসঙ্গত, টিটাগড় এলাকার একটি বিদ্যুতের খুঁটি প্রায় 50 বছর ধরে বিপজ্জনক অবস্থায় ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল খুঁটিটি পরিবর্তন করতে হবে। একটা গাছ ছিল, গাছটা ভেঙে তারের উপরে পড়েছে, ইলেকট্রিক তার পড়েছে। আমরা একটু চেষ্টা করলাম কি কিছু করে যদি সরানো যায়, কিন্তু হলো না। তারপরে আমরা সিএসসি কে ফোন করেছি। সিএসসি কে ফোন কন্টিনিউ করে যাচ্ছি, ওরা শুধু অ্যাড্রেস জিজ্ঞেস করছে। আমরা অ্যাড্রেসের সঙ্গে ল্যান্ডমার্কও বলে দিলাম, তো ওইখানে লোক দাঁড়িয়ে রয়েছে, আপনি ওইখানে পৌঁছান, কিন্তু ওরা পৌঁছায়নি। ওরা 1 ঘন্টা লেট করে এসেছে। বারংবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। অবশেষে ঘটল দুর্ঘটনা। রবিবার সকালে পাশে থাকা গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুতের তারের ওপর। ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। তার ছিঁড়ে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে যায় নিচে থাকা একটি মোটর বাইকে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালে পরে এসে পৌঁছায় দমকল বাহিনী, পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। গঙ্গা প্রসাদ সাউ যখন এখানে চেয়ারম্যান ছিলেন, তখন থেকে ওই পোলটা আছে। ওই পোলটা যেটা আমি দেখতে পাচ্ছি, পোলটা ভেঙেছে। ভাঙার পর ওই তারটা যে লুজ হওয়ার পর ওইখানে একটা ফায়ার হয়েছে। ফায়ার হওয়াতে ওইখানে বাইক ছিল, বাইকে পুড়ে যাওয়ার পর যেরকম ওর মধ্যে তেল ছিল, টায়ার আছে, এগুলো জ্বালার পর একটা আগুনের বড় আকার নিয়েছে। তার মধ্যে এখানকার লোকরা হতাশ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে যেহেতু ফায়ার ব্রিগেড আর সিএসসি দুজনেও এসে এটা কন্ট্রোলিং হয়েছে। পুলিশ প্রশাসন, এইখানকার লোকজন সবাই হেল্প করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, টিটাগড়। আসছি পরের খবরে। বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রিকেট সুপার ডিভিশন লিগে অভিযান সংঘকে হারিয়ে জয়ী প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। অভিযানকে হারিয়ে জয়লাভ করল প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠিত হল বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের চূড়ান্ত পর্বের খেলা। রবিবার বনগাঁ স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করে বনগাঁ অভিযান সংঘ ও প্রতাপগড় স্পোর্টিং ক্লাব।
প্রথমে ব্যাট করতে নেমে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব 30 ওভারে 303 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে 217 রান করে অভিযান। স্বাভাবিকভাবে অভিযান সংঘকে 86 রানে পরাজিত করে সুপার ডিভিশনের জয়ের খেতাব ছিনিয়ে নেয় প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। এ ব্যাপারে বনগাঁ ক্রীড়া সংস্থার কার্যকারী সভাপতি সুব্রত বক্সী বলেন, এবছর জানুয়ারিতে আমরা 3টি বিভাগে 52টি দল নিয়ে লিগ শুরু করেছিলাম। এদিন সুপার ডিভিশনের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো। এদিন খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও করা হয় বনগাঁ স্টেডিয়ামে। বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত যে ক্রিকেট লিগ 2016-17 আমরা শুরু করেছিলাম জানুয়ারিতে। 3টে বিভাগে 52টা দল এই খেলায় অংশগ্রহণ করেছে, যা বনগাঁ সাব ডিভিশনের কেন উত্তর 24 পরগনা এবং সারা জেলায়, সারা পশ্চিমবঙ্গে এত বেশি টিম কিন্তু কোনো সাব ডিভিশন লিগ খেলে না। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড স্বচ্ছতার দর্পণ।